আলোচনার মুখে অবশেষে দল থেকে বহিষ্কার করা হলো জামায়াত নেতা ও সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে। জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দর্শক, এ বিষয়ে আরো খবর জানার চেষ্টা করবো। সাতক্ষীরায় যাব, সহকর্মী আমিনা বিলকিস ময়না আমার সাথে যুক্ত আছেন। ময়না, কি অবস্থা? গাজী নজরুল ইসলামের পক্ষ থেকে কোনো প্রকার কোনো বক্তব্য কি এসেছে কিনা এই ব্যাপারে? ইশরাক, আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার একেবারে জিরো পয়েন্ট, যেখানে আসলে রাজনীতির মূল বিন্দু সেখানেই সাতক্ষীরার আসন 4-এর এমপি, জামাতের এমপি গাজী নজরুল ইসলামের একটি ভিডিও কেলেঙ্কারি ভাইরাল হওয়ার পর সেটি ছড়িয়ে পড়ে, সর্বস্তরের মানুষ সেটি আলোচনায় নিয়ে আসে এবং আজ কিন্তু শ্যামনগরবাসী, সর্বস্তরের মানুষ কিন্তু আজ বিক্ষুব্ধ হয়ে তারা বিক্ষোভ মিছিল করেছে, তারা কিন্তু বিক্ষোভ সমাবেশ করেছে এবং গাজী নজরুল ইসলামের পুষ্পতলিকা দাহ করেছে এবং সেই সাথে কিন্তু তারা এক দফা এক দাবি জানিয়েছে এবং সেই দাবিটি হলো এই গাজী নজরুল ইসলামের পদত্যাগ। এবং আমরা আজ যে কর্মসূচি দেখেছি, সেই কর্মসূচিতে কিন্তু জামাত ইসলামের যে অফিস, সেখানে কিন্তু কর্মীরা ছিল, তারা কিন্তু একেবারেই নীরব ছিল, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তাদের দিক থেকে হয়নি। আজকের যে বিক্ষুব্ধ অনুষ্ঠান, ক্ষোভের সমাবেশ, সেটি কিন্তু বাস্তবায়ন হয়েছে খুব সুন্দরভাবে এবং এখানে 5 ঘন্টা পর, এই বিক্ষোভ সমাবেশের 5 ঘন্টা পর কিন্তু কেন্দ্র থেকে একেবারেই খবর এসেছে যে এই দলীয় যে সংগঠনের যে গঠনতন্ত্র, তার 62 ধারা মোতাবেক নৈতিক স্থানজনিত কারণে তাকে বহিষ্কার করা হয়েছে এবং এই বহিষ্কারের যে বার্তা, সেটি কিন্তু নির্বাচন কমিশনকে দেয়া হবে বলেও সিদ্ধান্ত জানানো হয়েছে। এটি ছিল এখনকার মতো সর্বশেষ খবরাখবর।